আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। সো অনেক দিন পরে আপনাদের কাছে একটা ছোট্ট সিম্পল ব্লগ নিয়ে হাজির হলাম, দাওয়াতের ব্লগ। সো হ্যাঁ, আজকে আমি মামা শ্বশুরের বাসায় দাওয়াতে যাচ্ছি। সো বিয়ের পরে এটাই আমার প্রথম শ্বশুরবাড়ি থেকে দাওয়াত ছিল, তাই মোটামুটি এক্সাইটমেন্ট নিয়েই একদম রেডি হচ্ছিলাম, সুন্দর করে মেকওভার করে, দেন শাড়ি পরে আমি জুয়েলারিস পরছিলাম। তো এই যে শাড়িটা আমি পরেছি, সো এটা আমার বোনের কাছ থেকে পেয়েছি। তো এই শাড়িটা যেই পেজ থেকে নেওয়া হয়েছে, ডেফিনেটলি আমি ক্যাপশনে শেয়ার করব। তো শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, বিশেষ করে কালারটা এত সুন্দর একটা পিকক ব্লু। তো আমি আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম যে আমি শ্বশুরবাড়ি থেকে প্রথম যার বাসায় দাওয়াত পাবো, সো আমি এই শাড়িটাই পরে যাব। সো কথা মতো আমি এই শাড়িটা পরেই রওনা দিয়েছি। সো মামার বাসা ক্যান্টনমেন্টে। তো এলিভেটেড এক্সপ্রেস হয়ে আমরা খুবই তাড়াতাড়ি মামার বাসায় পৌঁছে যাই। আবার যেহেতু ফ্রাইডে ছিল, আমার নানি শাশুড়ি আমাকে দেখে এত খুশি হচ্ছিল, সে আবার বিয়েতে আসতে পারেনি, আর সে একটু পরপর আমাকে ঘুরে ঘুরে দেখছিল আর আদর করছিল আর বলছিল যে আমি এই দিনটি দেখার জন্য বেঁচেছিলাম। আর একটু পরেই আমার বাবি শাশুড়ি এত মজার মজার খাবার সার্ভ করছিল টেবিলে, যা দেখে আসলেই লোভ লাগছিল। আলহামদুলিল্লাহ, সে একাই সবগুলো আইটেম সে করেছে আমার জন্য। তো আবার ভয়েস ওভার দিতে গিয়ে আসলে আমার এখন খুবই খেতে ইচ্ছে করছে, মানে এত ডেলিশিয়াস ছিল এক একটা আইটেম। সে স্পেশালি আমার জন্য একটা হোল চিকেনও করেছে। তো আমরা সবাই অনেক মজা করে খাচ্ছিলাম, আবার গল্প করছিলাম। আমার মা, আমার খালা শাশুড়ি, আমার নানু একদম চেটেপুটে খাচ্ছে। তারা হঠাৎ করে পুরা বিশাল একটা আস্তা চিকেন আমার প্লেটে বললো যে এটা আমাদের বউয়ের জন্য। তো আমি জাস্ট একটু মুচকি হাসি দিয়ে ভাবলাম যে সমস্যা নেই, আমার পাশে তো আমার পেটুক জামাই আছেই। সো পরে খাওয়া দাওয়া শেষে একটা মিষ্টি রোদ উঠেছিল, তো আমরা ক্যান্টনমেন্টে জাস্ট ঘুরে ঘুরে হাঁটার জন্য, দেখার জন্য একটু বের হলাম খাওয়া দাওয়া শেষই। সো একটু পুল পাড়ে বসে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তো অনেক ভালো লাগতেছিল, অনেক বিশাল একটা এরিয়া নিয়ে ক্যান্টনমেন্ট। সো আমার জাস্ট মনে হচ্ছিল আমিও যদি এরকম থাকতে পারতাম। দেন সন্ধ্যা দিকে আমার মামি শাশুড়ি খুব মজাদার নিজের হাতে বানানো স্ন্যাক্স আমাদেরকে খেতে দেয়। সো আমরা অনেক মজা করে খাই। দেন আমরা ক্যান্টনমেন্টে আবার ইভিনিংয়ের পরে আরেকবার বের হয়ে একটু ঘুরছিলাম। এত সুন্দর একটা ওয়েদার ছিল, সো আমি দোলনায় দুলতে দুলতে দেন আজকের জন্যে আমরা এভাবেই বিদায় নিচ্ছি।